আমাদের হাতে থাকা কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। নির্মাতা রেজাওয়ান শাহরিয়ার সুমিত লিখেছেন, সবকিছু থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলেন ভিডিওটি শুরু করা যাক। নির্মাতা রেজাওয়ান শাহরিয়ার সুমিত লিখেছেন, বাংলা বলে চেকার রহমান মুক্তিযোদ্ধার সাথে আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন পদভ্রষ্ট অর্থলোভী পোলাঙ্গার ছাড়া কিছুই নয়। আন্দোলন ছাত্রদের সঙ্গে আলোচনা না গিয়ে এই পঙ্গপাল বাহিনী নিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সাথে তার কোনো মিল নেই। তার ফের বলতে পারি, এই পঙ্গপাল পুষবের কবে গোটা জাতির চেতনাহীন পদভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়। চিরকুট ব্যালেন্ডার দলনেতা শারমিন সুলতানা সুমি লিখেন, আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন ভবিষ্যৎ সকলের নিরাপদ ও সুতির সঙ্গে নিশ্চিত করার বিভিন্ন অনুরোধ রইল। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে চিরকুটে ভেরিফাইড ফেসবুকে পেজ থেকে পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্ট কোটা সংস্থা এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। নির্মাতা আশফাক নিপুণ পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে শহীদ সম্বর্ধনা করে তার দেওয়া যতদিন বেঁচে আছেন মেরু নিয়ে বাঁচুন। নিচে লিখেছেন, যতদিন বেঁচে আসি মেরুদণ্ড নিয়ে বাঁচি। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ফেসবুক এই প্রসঙ্গে সবিচেত মানুষের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি। অনেকেই সবিচিত তারকা আবার কোটা সংস্থান আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিছিলে রাজাকার দেওয়া নিন্দা জানিয়েছেন। লেখক ও নিজের মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, যারা একাধিক পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচয় করেছেন। কি দারুণ মেধাবী আপনারা, এতে মেধাবী আপনাদের কোনো আত্মসালিপ করেছে। অভিনেত্রা মারজুক রাসেল সংস্থা এক ছবিতে পোস্ট দিয়ে লিখেছেন, দুই পক্ষে ছাত্র তবে শিক্ষা আলাদা। অভিনন্দন। সীমা তুলি লিখেছেন, যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কি হবে সেটাই ভাবছি। অভিনেত্রা শিল্পী সংশ্লিষ্ট সাধারণ সম্পর্ক রওনা হাসাল লিখেছেন, কোটা সংস্থায় হতে পারে, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনের কৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট মাস্টার লাইন করা কারা। অন্যদিকে কোটা সংস্থান আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হচ্ছে এমন দাবি করে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী শিল্পী সংগঠন।